সামনেই তো ভোট, আর ভোটের মুখে পুরুলিয়ায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মহিলাদের সেই বিক্ষোভ। অভিযোগ যে পুরসভাকে বারংবার জানানো হয়েছে, তাও কোনো ফল হয়নি। ঘটনাস্থলে পুরুলিয়ার সদর থানার পুলিশ পৌঁছয় এবং পুরো আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন সেখানকার বিক্ষোভরত মহিলারা। আর বিস্তারিত জানি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র। মনোরঞ্জন, কি জানা যাচ্ছে? দেখো, পুরুলিয়া জেলাতে এমনিতেই সারা বছরই প্রায় জলের সমস্যা লেগেই থাকে। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। ইতিমধ্যে পুরুলিয়ার শহর জুড়ে কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সেখানে 21 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডগুলিতে যে জলবাহিত পানীয় জল সরবরাহ করা হয়, সেই সরবরাহ এখন বন্ধ রয়েছে। ফলে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। কাউকে জল কিনে খেতে হচ্ছে, আবার অন্য ওয়ার্ড থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে। ফলত এই সমস্যা সমাধানের জন্য একাধিকবার পুরুলিয়া পৌরসভার দ্বারস্থ হলেও সেই সমস্যার সমাধান না হয় এলাকার মহিলারা আজকে একত্রিত হয়ে পুরুলিয়া বাঁকুড়া 68 জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং পানীয় জল সমস্যা সমাধানের দাবি তোলেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌরসভার আধিকারিকরা, এবং যদিও এই সমস্যার সমাধান শীঘ্র করা হবে বলে আশ্বাস দেন। ফলত প্রায় ঘন্টা খানেক পর ওই অবরোধ তুলে নেন এলাকার মানুষজন। পুলিশের হস্তক্ষেপে আপাতত স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। এখন করতে প্রায় শরীরে সেই অবস্থা, কৃষকটা জলে পাবো নাই। আর এখানে কোনো আশেপাশে কোনো চাপা কল নেই যে চাপা কলটা জল নেবো, একদম ড্রাই, বন্ধ, জল নাই, কলটা বন্ধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।